ইহান কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। এই যে কুমড়ো শাক দিয়ে কিন্তু ছোলার ডাল দিয়ে আজকে আমি করব। খুবই ভালো লাগে এই ছোলার ডাল দিয়ে কিন্তু কুমড়ো শাক রান্না করলে। খুবই সিম্পল একটি রান্না। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, এই যে আমি এখানে কেটে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা। শাকটাকে বেশ ছোটো ছোটো করে কেটে আমি কিন্তু একটি ঝুড়িতে কিন্তু রেখে দিয়েছি। এই যে আমি থালাতে আলু, টমেটো, লঙ্কা কেটে নিয়েছি। আর এই ছোলার ডালটাকে কিন্তু আমি অনেকক্ষণ বেশ আগেই আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো এবার কিন্তু জলটাকে ভালো করে আমি ঝরিয়ে নেব। এই যে ছোলার ডাল, এবার একটি প্রেসারে কিন্তু আমি ছোলার ডালটাকে কিন্তু দিয়ে দেব। আর 6 থেকে 7টা মতন জিরা, কাঁচা লঙ্কা দেবো, একটু ঝালঝালি ভালো লাগে খেতে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। আর টুকরো করে রাখা আলুগুলিকে দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো কিন্তু দিয়ে দেব। এই যে হলুদ গুঁড়ো, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এই যে শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে আমি কিন্তু ঝুড়িতে রেখে দিয়েছিলাম। ভালো করে জলটাকে ঝরিয়ে এবার প্রেসারের মুখটাকে ভালো করে আটকে আমি কিন্তু সিটি দিয়ে নেব। এই যে সিটিটা দেওয়া হয়ে গেছে আর শাকটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই যে ছোলার ডাল, আলু সব কিছু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা হাত দিলেই বুঝতে পারবেন, দেখতে শক্ত কিন্তু ভেতরটা কিন্তু একদমই নরম। এবার এদিকে একটি কড়াইতে কিন্তু তেল গরম করে আমি এখানে জিরে দিয়ে দেব। জিরে দেওয়ার পর আমি এখানে তেজপাতা দিয়ে দেব। একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়েছি। আর এই যে 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, শিলে বাটা। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে অল্প একটু জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি এই কাঁচা লঙ্কা আদা বাটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা ডাল, তারপরে শাকটাকে কিন্তু আমি দিয়ে দেব। প্রেসারের থেকে জল সমেত কিন্তু আমি দিয়ে দেব। জল সমেত সব কিছু আমি কড়াইতে কিন্তু দিয়ে দেব। তো এবার কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু খুব ভালো একটি খাবার, কারণ এইভাবে যদি শাক রান্না করে খাওয়া যায় শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারিতা আছে। এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আমি খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আগে থেকেই সেদ্ধ ছিল, এর জন্য কিন্তু খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না। স্বাদের জন্য আমি এখানে অল্প পরিমাণ চিনি দেব। চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়ার পর কিন্তু তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে কিন্তু কুমড়ো শাকের দুর্দান্ত একটি রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।